আচ্ছা, এটা আসলে এটা কি এটা আমরা বলতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো এখানে কি ছিল। আমি তো জানি না, আমার চেয়ে ভালো জানে। না না, তুমি এখানে কি দেখতে আসছো? আমি আসছি লক্ষিন্দারের বাসর ঘর। হ্যাঁ, এই তো জানলে বুঝবি। বগুড়া শহরে অবস্থান করে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। এইটা এটা ছিল স্কয়ার শেপের একটা ঘর ছিল। এখানে কি সাপ ছিল? আচ্ছা আচ্ছা, প্রীতি এই গর্তটা কেন এখানে, তোমার কি মনে হয়? লোহা দিয়ে বেরিয়েছিল। না না, আমি লাইভে আছি। এই গর্তটা কেন? আমার কাছে মনে হচ্ছে এটা না, এখানে হলো লক্ষিন্দারের একটা বাসর ঘর। এখানে চতুর্দিক দিয়ে সাপ থাকতো, সাপের পরে এসে এই সাপগুলা এর ভিতরে এসে সে রেস্ট নিত। হ্যাঁ হ্যাঁ, মানে লক্ষিন্দারের চতুর্দিকে ঘরের ভিতর পাশে দিয়ে সাপ ছিল। এটা চতুর্দিক দিয়ে সেটাই। হ্যাঁ হ্যাঁ, পুরা প্রোটেকশন রাখছিল। রাজার সাথে কোনো প্রকার সেই ক্ষেত্রে ওই লাভের সাথে বসলে একটা সুরের সমান একটা ছিদ্র, মানে যে মিস্ত্রি এটা কাজটা করছে যে ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমরা আসলে মনে করো যে এই বগুড়াতে এসে কি পাইলাম, কি এনজয় করলাম, কি মনে হইলো। হ্যাঁ, আসলে আমরা তো অবশ্যই মনে করে যে আমার ব্যক্তিগত মনে হয় যে আমি অবশ্যই ভালো কিছু পাইছি। হ্যাঁ, আমাদের টিম লিডার সালাউদ্দিন হ্যাঁ কিছু বলবে। আসলে অনেক কিছু বল। আমার নাম সালাউদ্দিন, আমি পার্সোনাল অফিসার সচিবালয়। আমরা 87 ব্যাচ হয়ে আমরা বগুড়ায় আসছি। এই বগুড়ায় অনেক কিছু দেখলাম, যেগুলো অনেক পুরানো জিনিস। এখানে আমরা অনেক বইয়ে পড়ছি এবং গল্প শুনছি। লক্ষিন্দার বাসরঘর চারিদিকে লোহার বেড দিয়ে এমনভাবে করা ছিল যেন সাপ যেন না ঢুকতে পারে। তবে একটা ছিদ্র ছিল, এই ছিদ্র দিন আগে সাপ ঢুকছিল, লোকে দংশন করছিল। কিন্তু আসলে এটা আমরা দেখি নাই, কিন্তু আমরা বইয়ে পুস্তকে পড়ছি। সেই জায়গায় আমরা আজকে অবস্থান করতেছি। এখন বর্তমানে আমরা 87 বন্ধুরা সেই লক্ষিন্দারের সেই জায়গাটায় আমরা কল্পনাও করে নিতে এখানে আসবো। আমরা সবাই আসছি, খুবই ভালো লাগছে। এবং একটা ওসিলা হলো বগুড়ায় আমাদের 87 মিলন মেলা হচ্ছে, সেই মিলন মেলা উপলক্ষে আমরা বগুড়ায় আসছি এবং খুবই ভালো লাগছে। পুরনো একটা জিনিস এটা দেখে গেলাম, জীবনে আর কোনদিন দেখতে পাবো কি পাবো না। বই পুস্তকে পড়ছি, বাস্তবে দেখলাম, ভালোই লাগলো। মস্তান গড় দেখলাম, কুয়া দেখলাম এবং কুয়া দেখলাম আমরা। কুয়াটাও বেশ ভালো, অনেক পুরানো। এই কুয়াটা আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বর্তমানে কুয়া নাই বলেই চলে। এগুলো এখন নতুন প্রজন্মকে দেখালে মনে হবে স্বপ্ন বা গল্প। আসলে এই কুয়া থেকে একসময় পানি তুলে মানুষ খাইছে, হ্যাঁ, কাজকর্ম করছে। এইগুলো একটা স্মৃতি হয়ে এইগুলাকে আসলে সরকারের এটা সংরক্ষণ করা দরকার। এইগুলাকে আরো ভালো করে একটু সংরক্ষণ। এই দেখো, ইতিমধ্যেই সে আসলে যে বাসর ঘরে সাপ ঢুকছিল কিনা সে এটা যে হ্যাঁ, কিন্তু আমি মনে করছি যে এটা বোধহয় সাপের বোধহয় মনিটে সে বোধহয় দিয়ে উঠতে গেছে। হ্যাঁ, কিন্তু আসলে প্রকৃতি ওটা সাপের মনি না। হ্যাঁ, ওটা কি আসলে, ওই যেটা কি, ওই যে লাল লাল, ও চিপসের প্যাকেট। হ্যাঁ, আমি মনে করছি যে সাপের মনি, যার কারণে সে আসলে নামার পরে দেখে যে আসলে সাপের মনি না, এটা একটা লাল ফিতা। হ্যাঁ, কিন্তু লাল ফিতাও না, পরে দেখে যে এটা হলো চিপসের প্যাকেট। হ্যাঁ, যাক বন্ধুরা, আসলে আমরা যে বুড়া হলি কি হয়েছে, আমাদের বয়স একজনের 50+, কিন্তু আমি মনে করি যে এখন আমরা নবীন না, প্রবীণ হিসাবে আমরা বসবাস করতেছি। হ্যাঁ, এবং আসলে কারোর মতন কোনো মানে ভিতরে চারু চললে তা দেখা যায় কোনো কমতি নাইকা। হ্যাঁ, তা আমার মনে হয় যে আমাদের এরকম বন্ধুদের যদি এখনো
যদি এই বেহুলা বাসর ঘরের মতন যদি দু একজনকে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে কমতি হবে না। কি বলো তুমি? কি বলো তুমি? আমি ফিরোজ আসছি ঢাকা থেকে। এই যে বন্ধু সেলিমদের সঙ্গে এই আমার অনেক বন্ধু বান্ধবী আসছে একসঙ্গে, খুব মজা করতেছি, অনেক দর্শনীয় স্থান দেখতেছি, ভালো লাগতেছে। আবার মাঝে মাঝে একটু টায়ার্ড হয়ে যাচ্ছি, তারপর আবার এই বান্ধবী গীতে তাকাইলে আবার কিন্তু সব টাঙ্গায় যাচ্ছে। তার মানে যেটা ফিরোজ বললো যে আমাদের এনার্জি ড্রিঙ্কস হিসাবে আমাদের সাথে আছে, হ্যাঁ এরকমও এনার্জি ড্রিঙ্কস আছে বিদায় আমাদের কোনো কারোর মধ্যে ক্লান্ত নাই। হ্যাঁ বুঝছো? এই হিসাবে আমি একটু এনার্জি ড্রিঙ্কস হিসাবে তোমার থেকে একটু মানে জানছি। আচ্ছা, আমাদের হ্যাঁ ড্রিঙ্কসের প্রতি কি ড্রিঙ্কস নামটাই বলো, তোমাদের প্রিয় কোন ড্রিঙ্কস? আরে বাবা আমাদের এনার্জি ড্রিঙ্কস। ও আচ্ছা আচ্ছা, তাই হ্যাঁ ধরো যে এটা কিন্তু তুমি মনে করো না যে টাইগার তারপরে স্পিড ওই রকম এনার্জি ড্রিঙ্কস না। না না হ্যাঁ সেটা তো মনে করা যাবেই না। হ্যাঁ বডি এনার্জি যাক, সকলকে ধন্যবাদ। আসলে আমরা মানে অনেক মজা করলাম, অনেক কিছুই দেখলাম, আসলে মানে অনেক কিছুই বুঝলাম। হ্যাঁ যাই হোক, আমাদের আসলে দরকার আছে এরকম কিছু। হ্যাঁ এরকম বেঁচে থাকতে গেলে অনেক কিছু দরকার আছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।